যখন সালাম দিবা সালামর জবাব দিতা, যখন অসুস্থ হইবা অসুস্থরে দেখাত যাইতা। আজকাল যাইনি অসুস্থরে দেখাত না। আর রসুল্লাহ খুশখবরি দিয়েছেন যে অসুস্থরে দেখাত যাইও তোমরা, অসুস্থর এই সময় কর দোয়াটা ফিরিস্তা আপনার দোয়া হয়ে গেছে, দোয়া ইল মালাইকা। তেমন থেকে আমরা ছুটি যাই। এখন তো মেজরিটি গড় নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। এখানে পরীক্ষা করি দেখুন যেন সকাল কুর গুম মানুষের ইলা বাড়া বাড়িয়েছে, যে সকাল নাই হয়ে গেছে আমরা দেশ নাকি তা বলা নেই ঘটনা। আর আমার নবী সকালগুলাকে দোয়া করি গেছেন, বরকতর দোয়া করি গেছে। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দামন ছাড়ই না যান, কারণ রসুল্লার দামন হইল গিয়ে আল্লাহরে পাওয়ার পথ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর মায়ার জরিয়া হইলা গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল্লাহ তাইবি। সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে বড় কোনো জরিয়া আল্লাহ আর কোন কেউরে ফাটাইছেন না, আপনি আল্লাহর দরবারের সবচেয়ে বড় জরিয়া বনিয়া আইছেন। হে পবিত্র বংশের পবিত্র সন্তান। 3 নম্বর হইল গিয়া দিন রে সৌন্দর্য বাড়াইবার চেষ্টা করেন যান, দিনের কলঙ্ক বলেন না যান। বংশর কলঙ্ক বললে সামান্য জায়গার মাঝে আপনি নিন্দনীয় হইলা, আর যদি ধর্মর কলঙ্ক বনি যায় তাইলে আপনি আসমানের জমিনের লায়নতের উপযুক্ত হয়ে যাবে। কথা বুঝিতাম পারছি। মুসলমান হইয়া এইলা কোনো খাম করেন না যান যে মানুষে কইতো যে মুসলমান হইয়া এইটা করলাই কিনা। আপনার কোনো কারণে যেন ইসলামের সৌন্দর্য বিনষ্ট না হয়, মনে থাকবো না কথাটা। প্রত্যেক মুসলমানের দায়িত্বই লগে ইসলামরে অগ্রসর করা। আমরা ইসলামরে কবর রচনা করি, আর মিশা মাতিয়া দুঃখা দিয়া কেউ গ্যারান্টি দিয়া কইতে পারবো না যে মুসলমানে মিশা মাতইন না। মাতুকা এক যুগ আছিল এলান করা হয়েছে যে মুসলমানে মিশা মাতইন না। কৌকা সুবহানাল্লাহ, মুসলমানের দুঃখা দেন না। কিন্তু আজকের সময় কথা কইতে পারতাম না। কোনো পোশাকে কোনো ডিগ্রি খেয়ে বাঁচাইবার কোনো ক্ষমতা নাই, সব একাকার হয়ে গেছে। 4 নম্বর হইল কি মানুষের খরখাহি দিল রাখুন যান, মানুষের বালাই চান যান। আর দিন ও নসিহা কপাল চিড়িলে আল্লাহর আল্লাহ 2টা হক রাখছেন, একটা হইল গিয়ে ইবাদত, একটা হইল মুআমালাত। হোকা কিতা কিতা? ইবাদত একটা আর মুআমালাত একটা। 5 ওয়াক্ত নামাজ, রমজান ও রোজা রাখা এগুলো ফরজ আল্লাহ করছেন, ওগুলো ইবাদত। বছর ফুরিয়ে আনলে হিসাব যদি করিয়ে দেখা যায় নিসাব অনুযায়ী মাল আছে তাহলে যাকাত ফরজ। জীবনে একবার হজ ফরজ, জীবনে একবার হজ ফরজ। কিন্তু মুআমিলাত এর লাগে হুজুর পাক ফরমাইছেন যে প্রত্যেক মুমিনের উপরে আরেক মুমিনের 6টা হক আছে। কয়টা হক আছে? এমনি যাইতা নাই, সব কিছু আপনার কাছ থেকে গিয়া পরীক্ষা নেওয়া। মুমিনের উপরে হক আছে, যদি আপনি হক আদায় করেন না তাহলে আপনার উপরে হক সাব্যস্ত হয়ে যাবে। যখন একজন মুমিনে হাসি দিব আপনি হাসির জবাব দিতে, এটা আপনার উপরে হক। যখন সালাম দিবা সালামর জবাব দিতা, যখন অসুস্থ হইবা অসুস্থরে দেখাত যাইতা। আজকাল যাইনি অসুস্থরে দেখাত না। আর রসুল্লাহ খুশখবরি দিয়েছেন যে অসুস্থরে দেখাত যাইও তোমরা, অসুস্থর এই সময় কর দোয়াটা ফিরিস্তা আপনার দোয়া হয়ে গেছে, দোয়া ইল মালাইকা। একজন বেমারি মানুষের দোয়া আল্লাহর কাছে ওলা গ্রহণযোগ্য। রসুল্লাহ ফরমাইতে এটা ফিরিস্তার দোয়া হয়ে গেছে। তো বালা ফত তো আমরা তুকাই না, আমরা তো গড়িমরার তলে দিব, আমরাও তুকাই যে গিয়ে আমরা ক্ষতি করব। বালাটা মনেও থাকে না, শয়তানে ওবাই দিয়ে হারাইয়া রাখছে, ওবাই দিয়ে বার করে দিচ্ছে।
এটা মুমিন মুমিনের উপরে হক। ওয়াশহাদু ইজা মাতা, যখন সে মারা যাইব তখন তার জানাজাতকে শরীক হইতা। আল্লাহ নবী ফরমাইন যে জানাজাত শরীক হইল কোনো মুমিনর, তারে এক কিরাত সওয়াব দেওয়া হইল, যে দফন পর্যন্ত গিয়া শামিল হইল তারে 2টা কিরাত সওয়াব দেওয়া হইল। হুক সুবহানাল্লাহ। সাহাবা ইকরামে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, ই কিরাত কতখান সওয়াব? কইন উহুদ পাহাড়ের সমান। আমরা যদি জানিয়া বুঝিয়া যদি সামান্য দিন আমল করা যায়, ই জবান কতটুকু মূল্যবান বলতে, কাঠর ফারো বাইয়া তোমার বাড়ি কমলগঞ্জের ফুসকুনির অজু করিয়া তুমি যদি কলমা শাহাদত পড়ো, নবী খুশখবরি দিতরা বেশ তোর 8 দুয়ার তোমার লাগি খুলি দেব। হাদিসের শেষ অংশ হইল কি, যে দুয়ার দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারে। 18 কোটি মানুষের দিন গণস্বাক্ষর করেন, আপনার বা আমার বা চেয়ারম্যান সাহেবের বলতে তাই জন্নত যাই, তা জন্নতের দর করবো নি? আল্লাহর কাছে কোনো চাপাবাজির মূল্য আসেনি। আমরা তো মনে করি সেসিয়ান্ডে বালা বানাই দিতাম না। ও ভাই, যদি আপনি আল্লাহরে খুশ করিয়ে যান, আল্লাহর বন্দা বনন, বাহ্যিক দৃষ্টিতে আপনারে খাদা মাটির কবর নিয়ে তো হইব, কিন্তু আপনারে রাখতে দেরি হইব, আপনার কবর জন্নতর বাগান বলতে দেরি তো নয়। আর যদি আল্লাহরে নাখুশ করিলেন, যত টাইলস লাগাইয়া নিয়ে আপনারে তাও, দামি কফিনের বাক্স তারাইয়া নিয়ে তাও, আর পুষ্পস্তবক অর্পণ করাও, আর জনতার আগে আধা ঘন্টা হাসাই মিশাই আপনার গুণগান গাও, আল্লাহর কিছু যায় আসে না। এই চাপাবাজির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বরং ই ময়্যতর লাগি যত মিশা মাত মাতিবা, সারা তান গ্রহের উপরে গিয়া আজাব হিসাবে গিয়া পতিত হইবা। মানুষ মরার পরে মানুষের লইয়া যে বাড়াবাড়ি করেন মানুষে, যে আলিম নাই তারে আলিম স্লোগান দিলা, যে ফির নাই তারে ফির বানাই দিলা, যে নেককার নাই তারে নেককার বানাই স্লোগান, এটা তো আমার একটা রসম হয়ে গেছে। সমাজের 12টা বাজাইয়া গেছে, মরার পরে গীতা বলতে সমাজসেবক সমাজসেবী। এটা মিথ্যা প্রশংসা আসেনি না আসে না? প্রত্যেকটা প্রশংসা গুনায় পরিবর্তন হইয়া এই ব্যক্তির লাগে আযাবে পরিবর্তন হইয়া বুঝিয়া মাত্র। আল্লাহ এই জিন্দগি আমরা দিয়েছেন, যদি আমরা সাফ সুতরা জিন্দগি তৈয়ার করতাম পারি, এই জবানোর কলমায় শাহাদত পড়তে দেরি হইব, জান্নাতের দ্বার খুলতে দেরি।